সারাদিনের নিউজ বৃত্তান্তে সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি দেবলীনা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন পেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স, আপোলো ক্লিনিক, এখন রায়গঞ্জে। রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরির সঙ্গে সাক্ষাৎ করে উত্তর দিনাজপুরের ডালখোলা পূর্ণিয়া মোড়ের দীর্ঘদিনের যানজট সমস্যার বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি তিনি মন্ত্রীর হাতে একটি লিখিত আবেদনও তুলে দেন। আবেদনপত্রে ডালখোলার পূর্ণিয়া মোড় এড়িয়ে NH-12 এবং NH-27 এর মধ্যে অন্য কোনো উপযুক্ত স্থানে নতুন সংযোগ রাস্তা তৈরির দাবি জানানো হয়েছে। সাংসদের চিঠিতে উল্লেখ করা হয়েছে, বর্তমানে NH-12 ও NH-27 এর সংযোগস্থল পূর্ণিয়া মোড় দিয়ে 4 লেনের উড়ালপুল এবং একাধিক সার্ভিস রোড অতিক্রম করায় প্রতিদিন ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষ, পণ্যবাহী যান, শিক্ষার্থী এবং শিলিগুড়িমুখী রোগীদের এই পথ ব্যবহার করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। প্রতিদিনের যানজটের কারণে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হচ্ছে বলে তিনি চিঠিতে উল্লেখ করেন। এই পরিস্থিতিতে ভবিষ্যতে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে পূর্ণিয়া মোড় এড়িয়ে NH-12 ও NH-27 এর মধ্যে বিকল্প সংযোগ স্থাপনের প্রস্তাব বিবেচনার জন্য কেন্দ্রীয় মন্ত্রীর কাছে আবেদন জানান সাংসদ কার্তিক চন্দ্র পাল। জনগণনা 2027কে সামনে রেখে প্রস্তুতি পর্বের কাজ শুরু করল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। প্রথম পর্যায়ের জেলা স্তরের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে রায়গঞ্জ মিউনিসিপাল পার্কে। বুধবার থেকে শুরু হওয়া এই শিবিরে জেলার বিভিন্ন ব্লক এবং পৌর এলাকার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, সুপারভাইজার ও গণনাকারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণের মূল দুটি বিষয় হলো গৃহ তালিকা প্রস্তুতিকরণ এবং গৃহ গণনা। প্রশিক্ষণে কর্মীদের হাতে কলমে শেখানো হচ্ছে গৃহ তালিকা কিভাবে তৈরি করতে হবে, মাঠে গিয়ে তথ্য সংগ্রহের সঠিক পদ্ধতি, ডিজিটাল মাধ্যমে তথ্য নথিভুক্তকরণ এবং তথ্যের নির্ভুলতা বজায় রাখার কৌশল। পাশাপাশি মাঠ পর্যায়ে জনগণনার সময় একজন কর্মীর কী দায়িত্ব থাকবে সে সম্পর্কেও বিস্তারিত ধারণা দেওয়া হচ্ছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শিবিরটি একাধিক পর্যায়ে চলবে। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এই প্রশিক্ষণ পর্বের লক্ষ্য 2027 সালের জনগণনার কাজ সুষ্ঠু, নির্ভুল ও সময় মতো সম্পন্ন করা। রাজ্য সরকারের তরফে অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক সাম্মানিক বৃদ্ধির সিদ্ধান্তে খুশি প্রকাশ করলেন হেমতাবাদ ব্লকের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। বুধবার দুপুরে হেমতাবাদের সমন্বিত শিশু বিকাশ সেবা প্রকল্পের আধিকারিকের দপ্তরের সামনে তারা একত্রিত হয়ে মিষ্টিমুখ ও লাড্ডু বিতরণের মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন অঙ্গনওয়াড়ি কর্মী পূর্বালী সরকার, বিজেপি নেত্রী সৌমিতা সরকার সহ ব্লকের অন্যান্য কর্মী ও সহায়িকারা। অঙ্গনওয়াড়ি কর্মী পূর্বালী সরকার বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী 2011 সাল থেকে ক্ষমতায় থাকা সত্ত্বেও বেতন বাড়াননি। ভোটের আগে 1000 টাকা অনারিয়াম দেওয়ার কথা বলেও তিনি তা দেননি। কিন্তু বর্তমান বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় আসার 2 মাসের মধ্যেই 5000 টাকা বেতন বৃদ্ধি করেছে। পাশাপাশি কেন্দ্রগুলিতেও নজর দিয়েছেন এবং এখনকার খাবারের মান অনেক ভালো করেছেন। সেই কারণেই সকলে একত্রিত হয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন তারা। 22শে জুলাই সারা দেশে পালিত হচ্ছে জাতীয় পতাকা দিবস। 1947 সালের এই দিনেই স্বাধীনতা লাভের মাত্র কয়েক সপ্তাহ আগে গণপরিষদ ভারতের বর্তমান জাতীয় পতাকা তিরঙ্গাকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা হিসেবে গ্রহণ করে। সেই ঐতিহাসিক সিদ্ধান্তের স্মরণে প্রতি বছর 22শে জুলাই জাতীয় পতাকা দিবস পালন করা হয়। ভারতের জাতীয় পতাকার ইতিহাস দীর্ঘ ও গৌরবময়। 1904 সালে ভগিনী নিবেদিতার নকশায় প্রথম জাতীয়তাবাদী পতাকার সূচনা হয়। পরবর্তী সময় মাদাম ভিকাজি কামা, অ্যানি বেসান্ত এবং পিঙ্গালি ভেঙ্কাইয়ার বিভিন্ন নকশা ও মহাত্মা গান্ধীর প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে
পতাকার বিবর্তন ঘটে। অবশেষে 1947 সালের 22শে জুলাই গণপরিষদ অশোক চক্র সম্মানিত বর্তমান তিরঙ্গাকে ভারতের জাতীয় পতাকা হিসেবে অনুমোদন দেয়। জাতীয় পতাকা দিবস উপলক্ষে দেশ জুড়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে তিরঙ্গার ইতিহাস, তাৎপর্য এবং জাতীয় পতাকার মর্যাদা রক্ষার বিষয়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল উপস্থিতিতে সারা দেশে রোজগার মেলা 2026-এর মাধ্যমে 51,000-এরও বেশি নিয়োগপত্র বিতরণ করা হয়। এদিন প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বড় বড় সংস্থাগুলি আজ ভারতের বিকাশ যাত্রার অংশীদার হতে আগ্রহী। দেশের তরুণ প্রজন্মের দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে কেন্দ্র সরকার ধারাবাহিকভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। এরই অঙ্গ হিসেবে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কর্ণজোড়া অডিটোরিয়ামে কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় রোজগার মেলা। বিভিন্ন শিল্প সংস্থা ও কর্পোরেট প্রতিষ্ঠানের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত যুব যুবতীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। এদিন উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় 190 জন ছাত্রছাত্রীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। বিভিন্ন সংস্থায় চাকরির সুযোগ পেয়ে উচ্ছ্বসিত নবনিযুক্তরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুরের জেলা শাসক বিবেক কুমার, কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের আধিকারিকরা, জেলা পুলিশ প্রশাসনের প্রতিনিধিরা, বণিক সভার সদস্যরা এবং বিভিন্ন কর্পোরেট সংস্থার আধিকারিকরা। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে দার্জিলিংয়ে অনুষ্ঠিত হলো জেলা স্তরের রোজগার মেলা 2026। কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্টের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। এই রোজগার মেলার মূল উদ্দেশ্য ছিল চাকরি প্রার্থীদের সঙ্গে বিভিন্ন স্বনামধন্য সংস্থার সংযোগ স্থাপন। বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থেকে প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করেন এবং বিভিন্ন ক্ষেত্রে চাকরি সুযোগ প্রদান করেন। রাজ্য সরকারের এই উদ্যোগ দক্ষ মানব সম্পদ গড়ে তোলা, শিল্পের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ প্রদান এবং দার্জিলিং সহ পার্শ্ববর্তী এলাকার যুবকদের জন্য টেকসই কর্মসংস্থানের সুযোগ তৈরি করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং দিল্লিতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও বল প্রয়োগের প্রতিবাদে বুধবার রায়গঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করল ছাত্র সংগঠনের সদস্যরা। শহরের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে মিছিল বের করে। তাদের হাতে ছিল প্রতিবাদী প্ল্যাকার্ড ও ব্যানার। মিছিল চলাকালীন পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা, প্রশ্নপত্র ফাঁসের ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের কঠোর শাস্তি এবং আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশি পদক্ষেপের প্রতিবাদে বিভিন্ন স্লোগান তোলা হয়। প্রতিবাদকারীদের অভিযোগ, দেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মেধাবী পড়ুয়াদের ক্ষতি হয়েছে। পাশাপাশি দিল্লিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশি কড়া ব্যবস্থা গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী বলেও দাবি করেন তারা। মিছিল শেষে ছাত্র সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনা, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ছাত্র আন্দোলনের ওপর পুলিশি দমন নীতি বন্ধের দাবি জানানো হয়। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।